ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 সালের ইতিহাসের ফাইনাল পরীক্ষার সাজেশন। আর মাত্র কয়েকটা দিন রয়েছে, তাই যে প্রশ্নগুলো আমরা দেব সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে করলে সব প্রশ্নগুলোই কমন পাওয়া যাবে। তার আগে আমরা জেনে নিই মাধ্যমিক ইতিহাসের ব্রড প্রশ্ন। 4 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয় 6টি করতে হবে। 4 6 24টি গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে এবং 8 নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হয়। অর্থাৎ মোট 32টি গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে এই ব্রড প্রশ্নের ওপর। খুব বড় সংখ্যক নাম্বার রয়েছে, 32টা নাম্বার ব্রড প্রশ্নের উপর। তার আগে আমরা জেনে নিই কোন চ্যাপ্টার থেকে কোন কোন ব্রড প্রশ্নগুলো পড়ে এবং কোন চ্যাপ্টার থেকে কতগুলো ব্রড প্রশ্ন পড়ে। না হলে আমরা একটা দুটো চ্যাপ্টার খুব ভালো করে করি, তাই জন্য আমরা জেনে নেবো যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে ব্রড প্রশ্ন পড়ে। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্য থেকে 4 নম্বরের প্রশ্ন দুটি থাকে, যার মধ্যে একটি উত্তর দিতে হয়। 4 নম্বরে যতগুলো প্রশ্ন থাকে ভূগোলে, 8টা প্রশ্ন থাকে একটি অথবা একটি, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে দুটো করে থাকবে, তার মধ্যে থেকে একটি করে লিখতে হবে। এবং তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে, 4 নম্বরের প্রশ্ন, যার মধ্যে একটির উত্তর দিতে হবে। ঠিক সেই রকমভাবে পঞ্চম এবং ষষ্ঠের মধ্যে দুটো থাকবে, একটি দিতে হবে। সপ্তম আর অষ্টমের মধ্যে দুটো থাকবে, তার মধ্যে থেকে একটি দিতে হবে। অর্থাৎ এই 8টা অধ্যায় থেকেই একটি করে প্রশ্ন থাকবে, যার মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং 8 নম্বরের প্রশ্ন থাকবে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের মধ্যে একটি, আর চতুর্থ এবং পঞ্চম অধ্যায়, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়, এই দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত এখানে মধ্যে মোট 3টি প্রশ্ন থাকবে 8 নম্বরে, যার মধ্যে একটি উত্তর দিতে হবে। তাহলে আমরা ইতিহাসের ব্রড প্রশ্নের নাম্বার বিভাজন এবং কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়বে কতগুলো করে, সেগুলো খুব ভালোভাবে দেখে নিলাম। এবার আমরা ব্রড প্রশ্নের সাজেশনগুলো দেখি। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই চ্যাপ্টার থেকে প্রথম যে প্রশ্নটি পড়তে পারে সেটি হচ্ছে আধুনিক ভারতের উপাদান হিসাবে জীবন স্মৃতির গুরুত্ব। এই প্রশ্নটি পড়তে পারে 4 নম্বরে। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে পারে আমরা দেখে নিই। দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শগুলো, খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক 2017 সালে এই প্রশ্নটি পড়েছে। রাজা রামমোহন রায়ের, হয় স্বামী বিবেকানন্দ নয় রাজা রামমোহন রায় পড়বে, ধর্ম সংস্কারে তাদের অবদানগুলো। 4 নম্বরে পড়তে পারে এই প্রশ্নটি, 2017 সালে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় পড়েছিল। এরপরে দেখি আমরা নীল দর্পণ নাটক থেকে বাংলা সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায় তা বর্ণনা করো। এটা নীল দর্পণ নাটক। আর একটি প্রশ্ন বারবার আমরা দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথের গোরা, রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসে সেই সময়কার সামাজিক যে চিত্র ফুটে উঠেছে, গোরা উপন্যাসের মাধ্যমে দ্বারা যে সামাজিক চিত্র ফুটে উঠেছে, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। হয় নীল দর্পণ নাটক নয় গোরা উপন্যাসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটি বারবার টেস্ট পেপারে বিভিন্ন পেজে রিপিট হচ্ছে। পরের প্রশ্ন দেখি 19 শতকের নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। এটি খুব গুরুত্বপূর্ণ। বা ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা লেখো, 2019 সালে এই প্রশ্নটি পড়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে 1857 মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল সেটি লেখো, 2020 এবং 2017 সালে মাধ্যমিকে এই প্রশ্নটি পড়েছে এবং রিপিট হয়েছে। পরের প্রশ্ন দেখি 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণগুলো, 2017 সালে এই প্রশ্নটি পড়েছে। খুবই গুরুত্বপূর্ণ, এটা 8 নম্বরেও পড়তে পারে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে 3টি প্রশ্নই 8 নম্বরে পড়তে পারে। বা মহাবিদ্রোহের প্রেক্ষাপটটি খুবই গুরুত্বপূর্ণ। নীল বিদ্রোহের কারণগুলো কাটা পড়তে পারে, 4+4-তেও পড়তে পারে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। বিদ্রোহ চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এই 3টি প্রশ্ন করলেই বিদ্রোহ থেকে কমন পাওয়া যাবে। এরপরে আমরা চতুর্থ অধ্যায় দেখি সংঘবদ্ধতা গড়ার কথা। এখানে কি কি প্রশ্ন রয়েছে? এখানে রয়েছে কবে কি উদ্দেশ্যে ভারত সভা গঠিত হয়েছিল, জাতীয়তাবাদ বিকাশে ভারত সভার ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু মেলা কিভাবে জাতীয়তার উদ্দেশ্য আদর্শগুলিকে জনসমক্ষে তুলে ধরেছিল, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্ন দেখি আমরা পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ছাপাখানা বিস্তার কিভাবে শিক্ষা বিস্তারে সহায়ক হয়েছিল, 4 নম্বরে প্রশ্নটি পড়তে পারে। এই বিষয়ে শ্রীরামপুর মিশনের অবদান। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো বাংলার কারিগরি শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে কারিগরি শিক্ষা ব্যবস্থায় হচ্ছে বেঙ্গল কেমিক্যালের ভূমিকাটাই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এরপর আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন দেখি। ষষ্ঠ অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে বারদৌলি সত্যাগ্রহের কারণ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি।
এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এখানে। তারপরে রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ ও কৃষক শ্রেণীর ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। বাংলার বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা, দলিত অধিকার বিরুদ্ধে গান্ধীজি ও আম্বেদকরের মূল বিতর্কের প্রসঙ্গটি, খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট পেপারে প্রত্যেকটা পেজে গান্ধীজি এবং আম্বেদকরের বিতর্ক, এই প্রশ্নটি 8 নম্বরে পড়তে পারে, খুবই গুরুত্বপূর্ণ, বা 4 নম্বরে পড়তে পারে। বারবার টেস্ট পেপারে এই প্রশ্নটি রিপিট হচ্ছে। যে প্রশ্নগুলো সাজেশনগুলো দিলাম এই প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে গেলে ফাইনালে প্রায় বেশিরভাগ অংশতেই কমন পাওয়া যাবে। এই প্রশ্নগুলো যদি কোনো উত্তর না পাওয়া যায় সেই প্রশ্নগুলো আমরা বিস্তারিতভাবে উত্তর সহ আলোচনা করে দেবো। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটি অন রাখুন। আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা বিষয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাজেশন, নোটস, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং সমস্ত রকম আপডেট দিয়ে থাকি।